السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد ফাজিল অনার্সের ৬ বিভাগের আজকের এই মোবারক মোতাবারক সবক অনুষ্ঠান ২০২৬-এর শ্রদ্ধাভাজন প্রধান অতিথি অধ্যক্ষ মহোদয়, সম্মানিত সভাপতি, সহসভাপতি, আসাতিজায়ে কেরাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এটি সুন্দরতম পরিবেশে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে আজকের এই বুধবার বারাকাতপূর্ণ একটি মাহিন্দ্র ঘন সময়ে আমরা সবক নেওয়ার জন্য এখানে বসতে পেরেছি। মহান রব সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, কালিমাতুর শুকর আদায় করে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আসাতিজায়ে কেরাম যথার্থই বলেছেন যে ৬টি বিভাগ, প্রত্যেকটি বিভাগের খুবই গুরুত্বপূর্ণ। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেকেই তাদের যুক্তি, তাদের দলিল পেশ করতে পারবেন। তবে আমি যেহেতু আল ফিক অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের পক্ষ থেকে বলছি, আমি অবশ্যই বলবো ফিকাটা কি। এটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর সামারি। কোরআন এবং সুন্নাহ যদি এটা দুধ হয়, সেই দুধ থেকে জ্বালানোর পরে যে মাখনটা তৈরি হবে, যে সর পড়বে, সেটাই হচ্ছে ফিক। ফকি সবাই হতে পারে না। মা ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহুহু ফিদ্দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ভালাই চান, মহান রব যার কল্যাণ চান, তাকে আল্লাহ তাআলা ফকি বানান। আপনারা সকলে জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ সাহাবীর মধ্যে সবাই তো মুফতি ছিলেন না? কি বলেন, সবাই ফকি ছিলেন? মাশাআল্লাহ। মাত্র ফকি ছিলেন ১৩০ জনের কিছু বেশি। ১৩০ জন সাহাবী ছিলেন ফকি। এই ১৩০ জনের সবাই কিন্তু ফতোয়া দিতেন না। এই ১৩০ জনের মধ্যে ৩টা ক্যাটাগরি ছিল। নাম্বার 1, আল মুকথিরুন, যারা অধিক ফতোয়া দিতেন, ফিক যাদের খুব বেশি জানা ছিল। এদের সংখ্যা খুব বেশি ছিল না, মাত্র ৭ জন। কয়জন? তার মধ্যে একজন ছিলেন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিলেন হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো দুজন। রাইসুল ফুকাহা ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এগুলো তিনজন। আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীর বিশেষজ্ঞ হলো কত? ৪ জন। পঞ্চম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন ছিলেন যায়েদ বিন সাবিত, যিনি আফরাদুহুম, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি ফারায়েজ সংক্রান্ত, উত্তরাধিকারী সম্পদ কিভাবে বন্টিত হবে সে সংক্রান্ত ৬। আর সপ্তমে যিনি ছিলেন, ২২১০টি যিনি হাদিস বর্ণনা করেছেন, রাসূল যার থেকে 1/3, 3/1 ইলম নিতে বলেছেন, উম্মুজ জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই ৭ জন ছিলেন মুকথিরুন, সবচেয়ে বেশি ফতোয়া দিতেন। আর আল মুতাওয়াসসিতুন যারা ছিলেন, তাদের মধ্যে ছিল মাত্র ২০ জন। নাম বলে সময় লাগবে। আর মুকিল্লুন যারা জীবনে ২-১টা ফতোয়া দিয়েছেন, এদের সংখ্যা খুব কম ছিল। তাহলে ফতোয়া দিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। কোনো ধরনের কোনো কনফিউশন হলে, কোনো ধরনের কোনো প্রবলেম ফিল করলে তারা নবীজির কাছে মাসআলা মাসাইল জিজ্ঞেস করে নিতেন। নবীজির ইন্তেকালের পরে অবশ্যই কাউরে না কাউকে জিজ্ঞেস করতে হবে। এই নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কিন্তু ফতোয়া জিজ্ঞেস করতেন এই ১৩০ জনের কাছে। আমরা যদি দেখি, ইলম বলেন, ফিক বলেন, দ্বীন বলেন, এটা নবীজির ৪ জন ছাত্রের মাধ্যমে গোটা পৃথিবীতে ইন্তেশার হয়েছে। কয়জন? একটু ভালো করে মনে রাখতে হবে। কয়জন বাবা? ৪ জন। আমি নামগুলো মনে রাখার জন্য ৪ আব্দুল্লাহ, মানে প্রত্যেকের নামের সাথে মানে শুরুতে আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর আর আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই হলো ৩ জন। আরেকজন ফারায়েজ সংক্রান্ত যায়েদ বিন সাবিত। এই ৪ জনের মাধ্যমে গোটা পৃথিবীতে ইলম ইন্তেশার হয়েছে। তা আমরা যদি দেখি, দ্বীন বলো, ফিক বলো, ইলম বলো, এটা আমরা কিন্তু পেয়েছি দুটো ওয়েতে। একটা হলো টেক্সচুয়াল, একটা আনটেক্সচুয়াল। তো টেক্সচুয়াল মানে আমরা যদি দেখি, দ্বীন আমরা যে পেয়েছি যদি কিতাবের মাধ্যমে, সেটা তাওরাত, জবুর, ইনজিল এবং আখিরি কালাম পবিত্র কোরআনুল কারীম, এগুলো টেক্সচুয়াল। এবং এর অপোজিটে আমরা যদি দেখি
এদেরকে আমরা কিতাবুল্লাহ বলতে পারি। একটা হচ্ছে রিজালুল্লাহ, রিজাল যারা তারা হচ্ছে নবী, সিদ্দিক, সুহাদা, সালেহিন। এদিকেও কিন্তু 4 শ্রেণীর। এই যে কোরআন এবং সুন্নাহ, আমরা যে ইলমটা নিব কোরআন এবং সুন্নাহর যে বিষয়টা, সেই কোরআন এবং সুন্নাহর এই বিষয়ে ইলম নেওয়ার জন্য যারা আলেম হবে, এই আলেমদের মধ্যে কিন্তু আবার ক্রাইটেরিয়া রয়েছে। একটা হচ্ছে ওলামা, যারা কোরআন সুন্নাহ থেকে ইলম অর্জন করব আমরা। একদল আছে আসহাবুর রিওয়ায়া, এদেরকে বলা হয় আসহাবুর রিওয়ায়া। আরেক দল আছে আসহাবুদ দিরায়া। আরেকটি দল আছে যাদেরকে মূলত আমরা বলবো আসহাবুল মুশাহাদা। একদল হচ্ছে রিওয়ায়া, আরেকটি হচ্ছে দিরায়া, আরেকটি হচ্ছে আসহাবুল মুশাহাদা। তারা শুধু আসহাবুর রিওয়ায়া যারা, তারা একটা বিষয়কে রওয়ায়াত করে দিল, বলল ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। এই যে আদল, আদলটা কি এরা রওয়ায়াত করে দিচ্ছেন, কোরআনের একটা আয়াত রওয়ায়াত করলেন তারা। এই আদলের ডেফিনেশনটা কি হবে, এটার এক্সপ্লেইনটা কি হবে, এটার বর্ডার কি হবে, আমি কোনটাকে আদল বলবো, এটা কে করবে? এরা করবে আসহাবুদ দিরায়া। তারা টেবিলে বসে যাবে, তারা ইজতিহাদ করবে। ইজতিহাদের টার্গেট হবে এতাআত, ইজতিহাদের অন্য কোনো টার্গেট হবে না, এতাআতের উদ্দেশ্যে। এবং এই ইজতিহাদটা সবাই যদি মেনে নেয়, আমরা যেটা দলিল হসর নুরুল আনোয়ারে পড়েছি, যে একজন মুস্তাদিল যিনি ইস্তেদলাল করবেন কোন মাসআলা, তিনি যখন পেশ করবেন, হয় এই মাসআলাটি তিনি যখন দলিল দিবেন, হয় তিনি ওহির মাধ্যমে দলিল দিবেন অথবা গায়রুল ওয়াহি, ওহি অথবা ওহি ছাড়া। যদি তিনি ওহির মাধ্যমে দলিল দেন তাহলে অবশ্যই তিনি ওহিয়ে মাতলু দিয়ে দিবেন, সেটা কোরআন, অথবা ওহিয়ে গায়রে মাতলু, সেটা হবে সুন্নাহ। যদি তিনি ইন্টেলেকচুয়াল পাওয়ার, ওহি ছাড়া বুদ্ধিভিত্তিক খাটায় যদি দলিল দেন, তাহলে উনি অবশ্যই দলিল দিবেন বুদ্ধিভিত্তিক খাটায় দলিল দিলে ইস্তেহাদ করবেন। এবং ইস্তেহাদটা যদি মেনে নেয় সবাই, তখন এটার নাম হবে ইজমা। আর এটা যদি মেনে না নেয়, কিছু মানুষ মেনে নিয়েছে, তখন এটার নাম হবে কিন্তু কিয়াস। এখন আমরা তো ফেকাটা কি, ফেকাটা হলো কোরআন এবং সুন্নাহর মধ্যে সাইলেন্ট আছে বুঝটা, এই বুঝটাকে ইস্তেখরাজ করতে হবে, এটাকে বের করতে হবে গবেষণা করে, রিসার্চ করতে হবে, সার্চ দিতে হবে। মাটির নিচে কোনো কিছু আছে, রিসার্চ কাকে বলা হয়? মাটির নিচে খুঁড়ে নতুন কিছু খনি যেমন বের করে, ওইটাকে বের করতে হবে, এটার নাম হলো ফেকা। একটা হাড়, গোস্ত তো সবাই খায়, গোস্ত কেনার সময় আমরা বলি ভাই গোস্ত দেন, হাড় কিন্তু নিতে চায় না। কিন্তু যখন আমরা রান্না হয়, রান্না করার পরে যখন বলে বলে একটু দেখো তো হাড় আছে কিনা, কেনার সময় কিন্তু গোস্ত কিনা, হাড় কিনতে চায় না। কিন্তু খাওয়ার সময় কিন্তু কি চাই আমরা? হাড় চাই। দেখো একটু বেশি একটা হাড় দাও তো। হাড়টা কিন্তু দেখতে কিন্তু খুব অ্যাট্রাকটিভ না, শক্ত, দাঁত সাপোর্ট করতেছে না, রিসিভ করতেছে না, ঠোঁটও ভালো করে রিসিভ করতেছে না। অনেক হাড্ডি খেতে গেলে তো ঠোঁটের মধ্যে অনেক সময় সমস্যাও হতে পারে। কিন্তু ওই হাড়ের ভিতরে যে মজ্জাটা আছে, এটার যে কি টেস্ট, এটার যে কত লজ্জাত, এটার যে কত টেস্ট, এটা যখন কামড় দেওয়া যায়, দাঁতের মধ্যে সাইজ করে যখন বসায় একটা কামড় দিবেন, ভিতরে রসটা যখন ঢুকবে, তখন বুঝবো যে আসলে হাড়ের কি মজা। নুরুল আনোয়ার বলো, ফেকা বলো, এগুলো সব হলো ওই হাড়ের মজ্জাটা। কিন্তু ওই পর্যন্ত যাইতে হাড়টাকে সাইজ করে দাঁতের মধ্যে বসানো, এটা তো কম কঠিন নয়। দাঁতের মধ্যে বসায়া এখানে আবার সেট দিতে হবে। কারণ তোমরা খুব ভালো করে শুনবা, আমাদের এই যে হিউম্যান বডি, আমাদের হিউম্যান বডি বা যারা হিউম্যান অ্যানাটমি নিয়ে যারা গবেষণা করে, এমব্রিওলজিস্ট যারা, ভ্রূণতত্ত্ববিদ, পুরো মানব দেহটাকে 3টা ডিভিশনে ভাগ করেছেন। সবচেয়ে 3টা ডিভিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্গান হলো 3টা। নাম্বার 1 হচ্ছে আমাদের ব্রেইন, এই ব্রেইনটা। নাম্বার 2 হচ্ছে আমাদের জবান। নাম্বার 3 হচ্ছে আমাদের কল্ব। একটা হলো ব্রেইন, একটা হলো জবান, আর একটা হলো কি কল্ব। ব্রেইন, জবান, এটা কি কল্ব। এই যে জবানটা, এই জবানটা হলো আমরা ডেলিভারি দিব, এটা ডেলিভারি সেন্টার। প্রশ্ন হলো আপনি কি এখান থেকে ডেলিভারি দিবেন, ব্রেইন থেকে, নাকি কলব থেকে ডেলিভারি দিবেন? দারুন না যাচ্ছে দিকে কামিল মাদ্রাসা এবং আমাদের অধ্যক্ষ মহোদয়ের টার্গেট হলো আমাদের যারা ছাত্র হবে, মাসলাকে ফুরফুরা যারা হবে, আমরা শুধু ব্রেইন থেকে ডেলিভারি দিব না, আমরা ব্রেইন থেকেও নিব, কলব থেকে নিব। ব্রেইন এবং কলবের মধ্যে মিক্সার করে, দেখো না রঙের মিক্সার করে না, কি রং বানায় না, রং মিক্সার করে, এখান থেকে ব্রেইন, এখান থেকে কলব, কলব এবং ব্রেইন থেকে নিয়ে এরপরে এই জবান থেকে ডেলিভারি দিব। যখন এই ব্রেইন আর কলবের সংমিশ্রণে কম্বাইন্ডে যখন কোনো কিছু ডেলিভারি দেওয়া হয়, তখন এই ডেলিভারির মধ্যে কোনো ভুল হয় না, মিস্টেক হয় না। মনে রাখবা, ইমানের সম্পর্ক শুধুমাত্র এই ইমানের সম্পর্ক এলেমের সাথে নয়। যদি ইমানের সম্পর্ক শুধু এলেমের সাথে হতো, তাহলে শয়তানের চেয়ে বড় ইমানদার আর কেউ হতো না। শয়তানের কি এলেমের কোনো অভাব ছিল? বলো না, শয়তানের এলেমের অভাব ছিল? শয়তানের অনেক ইলম ছিল, বাট শয়তানের আদব ছিল না। মনে রাখবা, এখানে এলেম তৈরি হয়, এই ব্রেইনের মধ্যে জ্ঞান প্রডিউস হয়।
এই জন্য বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্রেইনটা কি পরিমাণ, যে বিজ্ঞানীরা বলছেন আমাদের ব্রেইনে 2.5 পেটাবাইট মানে 25 লক্ষ জিবি স্টোরেজ রয়েছে আমাদের ব্রেইনে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন। এই যে এখানে 25 লক্ষ জিবি, এবং এই 25 লক্ষ জিবিকে কন্ট্রোল করছে 80 কোটি নিউরন সেল, তারগুলো। এক একটা তার তোমাদেরকে চিন্তা করতে হবে। ফেকা এই তারগুলোকে, ইনঅ্যাক্টিভ তারগুলোকে অ্যাক্টিভ করে দেয়। ফেকার কাজটা হলো ইনঅ্যাক্টিভ তারগুলোকে এটা প্রোডাকশনে এনে ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করে দেয়। এই জন্য অ্যাক্টিভ হওয়ার জন্য আমরা এখানে এসেছি। যে কারণে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফেকার কথাগুলো বলেছেন। উনি প্রায় 12,70,971টা মাসআলা বের করেছেন ইমাম আজম আবু হানিফা। বুহানিফা বুদ ইমামে বাসাফা আসরাজ উম্মাতান মুস্তাফা সাহেব আবু ইউসুফ ও কাজী সুদা ওয়াজ মুহাম্মদ যুলমেনান রাজি সুদা। সেই ফিকহে তোমরা ভর্তি হয়েছো, ক্লাস যেন মিস না হয়। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি উনি, উনার উস্তাদ হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ একটা ক্লাসও তিনি মিস করেন নাই। ইভেন উনার সন্তান যখন মারা গেল, ওনাকে মেসেজ দেওয়া হলো আপনার সন্তান মারা গেছে, কখন জানাজা হবে? বলে তোমরা ডেট ফিক্স করে নিয়ে, সময় ফিক্স করে নিয়ে জানাজা দাও। বলে আপনি? বলে সরি, আমি আসতেও পারি নাও আসতে পারি। কেন? আপনার সন্তান মারা গেছে আপনি জানেন না? বলে আমি যদি আমার উস্তাদ ইমাম আজম আবু হানিফার ক্লাস যদি মিস করি, তাহলে আমার সন্তানের জানা যায়, এটা ফরজে কেফায়া, আমি যদি না যাই তাহলে 3 দিন পরে আমি ভুলে যাব, 5 দিন পরে, 7 দিন পরে, 10 দিন পরে, 40 দিন পরে ভুলে যাব। বাট ইমাম আজম আবু হানিফার একটা ক্লাস যদি আমি মিস করি, আমার মৃত্যু অবধি, মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা ভুলতে পারবো না, আমার এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। এজন্য নিজের সন্তানের জানাজা তিনি মিস করেছেন। এবং ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফেকাটা সাধারণ বিষয় নয়, ফেকাটা এত কঠিন। একটা কথা বলে শেষ করে দিচ্ছি আমরা, যেহেতু দীর্ঘ কথা বলার কোনো সুযোগ নেই। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বসা, 70 বছর এক মুরব্বী আসে ইমাম আজম আবু হানিফার কাছে। হুজুর আপনার কাছে একটা মাসালা জানতে চাই, যেটা 30 জন আলেমের কাছে জিজ্ঞেস করেছি, কেউ বলতে পারে নাই। আমার বিশ্বাস আপনি পারবেন। বলে কোন সে মাসালা? বলে সেটা হলো, আজ থেকে 40 বছর আগে আমি একটা খুঁতি, টাকা পয়সা, স্বর্ণরৌপ্য, মণিমুক্তা এগুলো জোগাড় করে আমার বাড়ির ভিতরে, বাউন্ডারির ভিতরে মাটির নিচে পুঁতে রাখছিলাম। বাড়ির ভিতরে পুঁতে রাখছি, এখন এটা কেউ বলতে পারে না কোথায় রেখে দিয়েছি। আমার বিশ্বাস আপনি বলতে পারবেন। বলে কেন? বলে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আপনার ব্যাপারে বলেছেন, আপনার আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন, আপনি ইচ্ছে করলে একটা কাঠকে যুক্তি দিয়ে, আর্গুমেন্ট দিয়ে স্বর্ণ বানাই দিতে পারেন। বলে আচ্ছা, এই কথা যেহেতু বলছেন, আচ্ছা আমি চেষ্টা করবো আপনার এই উত্তর দেওয়ার জন্য। আপনি আজকে যান, এশার নামাজের পরে খেয়ে দিয়ে সারা রাত ব্যাপী আপনি নামাজ পড়বেন। তা আল্লাহ চাহে তো নামাজের মধ্যে আপনার এই কথাটা মনে করে দিবে। বলে আমি বর্তমানে অসুস্থ, আমার সেই হারানো লুকানো সম্পদটা বাড়ির ভিতরে মাটির নিচে রেখে দিয়েছি, এটা যদি পেতাম তাহলে আমার জন্য খুব উপকার হতো। আপনি একটু বলেন, একটু দোয়া করেন, কি করতে পারি? বলে আপনি সারা রাত নামাজ পড়বেন, ফজর আগ পর্যন্ত 2 রাকাত পর পর দোয়া করবেন। তো উনি নামাজে দাঁড়ায় গেলেন, সিদ্ধান্ত নামাজে দাঁড়ালেন, সূরা ফাতিহা পড়ার পরে আরেকটি সূরা পড়লেন, প্রথম রাকাত শেষ। যখনই প্রথম রাকাত উনি শুরু করছেন, মিস্টার ইবলিস শয়তান, এটা উকুদুল জুমান ফি মানাকিব আবি হানিফা নুমান, এই কিতাবের মধ্যে স্পষ্ট করে লেখা আছে যে ওনার ফিকহি হাইসিয়াতটা কেমন ছিল। যখন নামাজে দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরেই তো শয়তান এমার্জেন্সি কল করলেন সবাইকে, তার অনুসারী যারা। বলে এই লোকটা সারা রাত নামাজ পড়বে, তোমাদের কোনো করণীয় নাই? বলে ওস্তাদ কি করব বলেন? বলে সারা রাত নামাজ পড়বে কেন? বলে সারা রাত নামাজ পড়বে, ওর তো ওই সম্পদ হারাই গেছে, ওটা পাওয়ার জন্য, যেন মনে করায় দেয়। তো জিজ্ঞেস করলেন আচ্ছা তাহলে তোমাদের কোনো করণীয় আছে? বলে করণীয় আছে মানে কি করব বলেন? বলে সারা রাত নামাজ পড়লে কতগুলো সেজদা দিবে, তা আমি কি সেজদা দিছি? বলে না ওস্তাদ, আপনি তো সেজদা দেন না, সেজদা দিলে তো আপনি শয়তান হতেন না, সেজদা দেন নাই, তাহলে সেজদা ওর বন্ধ করবো কেমনে? বলে ওর হারানো জিনিসটা পাওয়াই দিলেই তো হয়ে যায়, আর নামাজ পড়বে না। তো দ্বিতীয় রাকাতের সূরা ফাতিহা শুধু পড়ছে, সূরা ফাতিহার পরে যখন আরেকটা সূরা পড়বে, বলে ওস্তাদ কি করবো? বলে তোমরা 30 সেকেন্ডের মধ্যে ওর বাড়ির ভিতরে সার্চিং দাও, স্ক্যানিং করে ওর বাড়ির কোন খুঁটির নিচে স্বর্ণরূপগুলো পুঁতে রাখছে ওটা বের করে ওর কানে কানে বলে দিলে তো খেলা ফাইনাল। বলে ওস্তাদ এই কথা তো আমাদের ব্রেনে আসলো না, তা আপনি কেমনে বুঝলেন? বলে দেখো তোমরা বের করে আনো। বলে হ্যাঁ, অমুক পিলারের নিচে স্বর্ণরূপগুলো জমা আছে। তা উনি দ্বিতীয় রাকাতে যখন আরেকটা সূরা পড়বেন, ওই মুহূর্তে কানে কানে বসে অমুক পিলারের নিচে তোমার 40 বছর আগের হারানো সম্পদ পুঁতা আছে। এবার উনি 114 সূরার একটা সূরা তো পড়ে বসেন, 113 সূরা আছে, 113 সূরার মধ্যে সার্চিং দিয়ে দেখে সবচেয়ে ছোট্ট সূরা কোনটা, বুঝেন তো? পাই গেছে। কিন্তু পেয়ে যাওয়ার পরে এখন সূরা কাউসার পড়ে সালাম ফিরাইয়া 1 মিনিট দেরি করে নাই, যাইয়া ওয়াখাজাল মেদাল, কোদাল নিছে একটা, কোদালটা নেওয়ার পরে ওই যে পিলারের কথা বলছে, পিলারে একটা কোপ দিছে,
ঝনঝন করে বেজে উঠছে। 40 বছরের হারানো সম্পদ পায় চিন্তা করছে। মনে করছি না ইমাম আজম আবু হানিফা মুহাদ্দিস মুফাসসির ফকি সব ঠিক আছে, কিন্তু যদি এত বড় তদবিরও করে, আর তার তদবিরের অ্যাকশন এত বড়, সারা রাত নামাজ পড়ার কথা, মাত্র 1 রাকাত পরে শেষ করতে পারলাম না, এত বড়। তো উনি শেষ পর্যন্ত পাওয়ার পরে সারা রাত ওগুলো গণনা করে সকালবেলা উঠে ইমাম আজম আবু হানিফার কাছে গেছে, সবকিছু বলে টলে বসে। এরপর কি করলেন বলে সারা রাত গণনা করছে আর 1 রাকাত নামাজও পড়ে নেই। যান তাহলে চলে যান, দোয়া নিয়ে চলে গেছে। শেষ কথা হলো, তো উনি যখন ক্লাসে দর্জ দিচ্ছিলেন, ইমাম আবু ইউসুফ বসা, ইমাম মোহাম্মদ আর সাইবানি বসা, ইমাম জুফার বসা, সবাই যখন বসা, বলে ওস্তাদ আচ্ছা ওই বুড়ারে কি তদবির দিছিলেন? গতকালকে যে তোমাদেরকে হাদিসটা পড়াইলাম, ওই হাদিসটাই তদবির দিছি। বলে কি? বলে ওস্তাদ আপনি তো পড়ালেন আমাদেরকে, আল্লাহ রসুল বলছেন যে মানুষ যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে শয়তান চতুর্দিকে ঘুরে, কানের কাছে এসে বলে উজকুর কাজা ওয়া কাজা ওয়া কাজা বিমা নাম তাজকুর। কানের কাছে এসে বলে অমুকটা মনে করো, অমুক কথা মনে করো, অমুক কথা মনে করো। তো অজানা কথাগুলো মনে করাই দেয়। তো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে আমি মনে করলাম যে এই লোকের 40 বছর আগের হারানো সম্পদ এখন তো খালি মনে করতে চাচ্ছে, কিন্তু মনে তো করতে পারতেছে না কোন পিলারের নিচে রাখছে, মাটির কোন জায়গায় রাখছে। তো মনে করছে নামাজে দাঁড়াইলে 2 জায়গায় মনে পড়ে। ওয়াশরুমে কেন এত ফেকা, এত ফারায়েজ মনে পড়ে? কারণ ওইখানে শয়তান থাকে। এইজন্য রাসূল শিখায় যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, খবিসটা থাকে ওইখানে। এইজন্য দোকানের হিসাব, ক্লাসের হিসাব নিকাশ কোন জায়গায় মনে না পড়লে এখানে কমপক্ষে মনে পড়ে। তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বললেন ওই হাদিস দ্বারা আমি গবেষণা করছি যে নামাজে দাঁড়ালে মনে করাই দিবে। তো নামাজে দাঁড় করাই দিছি, 2 রাকাতের 1 রাকাতের মধ্যে যে মনে করাই দিবে, মানে হাদিস কোন জায়গার হাদিস উনি কোন জায়গায় খাটালেন, এটার নাম ফিকহ। এটার নাম কি? ফিকহ। এইজন্য ফিকহে যারা ভর্তি হয়েছে তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি, আমরা মোবারকবাদ জানাচ্ছি। তবে ক্লাস যেন মিস না হয়। আর বাকি যারা আছে তোমরাও একই অবস্থা, সবাই ক্লাসের জন্য তোমরা অংশগ্রহণ করো। আমরা যেন বসে না থাকা লাগে, তোমরা বসে থাকবে আমাদের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তোমাদের উপস্থিতিকে কবুল করুন, তোমরা যেন সহিহ সালামতে ক্লাস করতে পারো। আমাদের অধ্যক্ষ মহোদয় সহ সম্মানিত আসাতিজে কেরাম, আল্লাহ তাদের দীর্ঘ হায়াত দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।